যে জুম করবে এই যে লাইভ। হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় যারা আছেন আর কি আমাদের সাথে। দেখুন এয়ারপোর্টে ভয়াবহ আগুন। আমি অনুরোধ করব রাস্তাতে যারা আছেন ফায়ার সার্ভিসের গাড়িগুলো তাড়াতাড়ি একটু যেতে সাহায্য করুন এবং আগুনের স্থানে আমরা অযথা ভিড় না করি। যারা কাজ করেন তাদেরকে যেন আমরা আগুন নেভাতে সাহায্য করি এবং আমরা সেই সাথে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করি যেন ওইখানে যারা উপস্থিত আছেন তাদেরকে সবাই সৃষ্টিকর্তা হেফাজতে রাখুন এবং দ্রুত যেন আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কারণ এটা ভয়াবহ আগুন। আপনারা এখন যা দেখছেন এই মুহূর্তে এয়ারপোর্টে তাই ঘটছে। আমার বাসার ছাদ থেকে দেখা যাচ্ছে স্পষ্ট এবং আগুনের যে গতিসীমা পাশাপাশি যে ছড়িয়ে পড়া সেটা কিন্তু অনেক ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে এবং প্রচণ্ড কালো ধোঁয়াও আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটু আগেও আগুন এতখানি জায়গা নিয়ে বিস্তৃত ছিল না, এখন এই মুহূর্তে আছে। আমরা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, মোনাজাত করি সকল পণ্য এবং মানুষ সবাই যেন হেফাজতে থাকে। এবং এই মুহূর্তে আমার উত্তরা 1 নম্বর সেক্টরে আমি থাকি। আমার বাসার ছাদ থেকে আপনারা এই দৃশ্য দেখছেন। যারা যারা লাইভে আছেন সকলের কাছে আমার প্রার্থনা আছেন। এবং ফায়ার সার্ভিসের এয়ারপোর্টের যে নিজস্ব ইউনিটগুলো তারা তো কাজ করছে, সেই সাথে যারা অন্যান্য ইউনিট থেকে আসছে আগুন নেভাতে রাস্তায় মানে গাড়িগুলো আমরা এক সাইড করে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যেন আমরা ছেড়ে দেই। কারণ আমরা বিদেশের রিলসগুলো যখন দেখি বা ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু আমরা দেখি প্রত্যেকটা গাড়ি সাইড হয়ে যায়, সাইড হয়ে সেই অ্যাম্বুলেন্স তারপরে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস ইউনিটের গাড়ি এগুলো সব ছেড়ে দেয়। তো আমরা আশা করি শুধু রিলস আমরা দেখব এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের লাইফে আমরা ফুলফিল করব না, তার চেয়ে অনেক বেশি ভালো যদি আমরা সেটা ফুলফিল করি। তো আশা করি যারা রাস্তায় আছেন তারা গাড়ি চলে আসতে সাহায্য করবেন। যারা মানে উৎসুক জনতার ভিড়ে এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো আসলে আগুন লাগা এটা কোনো আনন্দের উৎসবের না, অনেকেই খুব আনন্দ নিয়ে দেখতে যায়। মাইলস্টোনের ঘটনাতেও যেটা হয়েছে, মাইলস্টোন স্কুলে প্রচুর মানুষ গিয়েছে, তারা কিভাবে আগুন লেগেছে, বাচ্চাগুলো সেই কষ্ট পাচ্ছে বা হচ্ছে কেউ পানিও দেয় না, ইনোসেন্ট লাইফসগুলো নিয়ে তারা সেই মনে হয় যে একটা কোনো দেখার মতো কিছু তারা দেখতে যায়। আমি অনুরোধ করব যে আসলে এই ধরনের সিচুয়েশনে আমরা যেন আমাদের মানবতা বোধকে জাগ্রত করি। আমি জানি না, হয়তো আপনাদের কাছে আমার কথাগুলো অনেক বিরক্ত লাগছে বা আপনাদের মনে হতে পারে যে আমি খুব মানে জ্ঞানের কথা বলে ফেলছি, আসলে তা না। এটা হচ্ছে একদম স্বাভাবিক একটা বিষয়। আমরা মানুষ হিসেবে আমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা দরকার যে আগুন নেভানোর জন্য এই মুহূর্তে যারা সত্যিকারের কর্মী আছেন তাদেরকে সাহায্য করার জন্য যা যা করা দরকার আমরা তা করব এবং সেই সাথে অবশ্যই আমাদের মোনাজাত থাকবে যেন সিচুয়েশন তাড়াতাড়ি কন্ট্রোলে আসে এবং যারা উপস্থিত এখানে আছেন তারা যেন তাদের জীবন নিয়ে সুস্থভাবে তাদের পরিবারের কাছে আবার ফিরে আসতে পারে। এবং আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সহায়। অনেক মানুষের মোনাজাত এই মুহূর্তে আল্লাহর কাছে আছে তাদের জন্য যারা কাজ করছে। হ্যাঁ, আমাকে একজন রোমেনা সীমা, হ্যাঁ সীমা, আমি দেখতে পাচ্ছি এবং খুব স্পষ্ট পুরো এয়ারপোর্টই আমার বাসার ছাদ থেকে দেখা যায়। এবং তুমি চাইলে আসতে পারো আমার বাসায়, তোমার যদি ইচ্ছে করে আমার বাসায় এসে আসতে পারো, অসুবিধা নাই। এবং আগুন আসলে আমি খুবই মানে আমার খুব খারাপ লাগছে আগুন দেখে, কারণ আগুন তো ভয়াবহ, সব পুড়ে ছাই হয়ে যায়। সো আগুন বাড়ছে কিন্তু আগুন কিন্তু কমছে না এবং আগুন বেড়েই চলছে এবং অনেক ফায়ার সার্ভিসের গাড়ির শব্দ শোনা যাচ্ছে, একটার পর একটা গাড়ি আসছে আগুন নেভানোর জন্য। তার মানে আশেপাশে আমাদের এখানে টঙ্গী, এরপর হচ্ছে ওই দিকে বসুন্ধরার ওই দিকে, এবং এতক্ষণে কিন্তু বিল্ডিং ছিল না, বিল্ডিংও টাচ করেছে। কোনটা আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ এই যে এখন এই যে দেখা যাচ্ছে, এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখো এই যে এই বরাবর এই যে ছোট সাদা এই বিল্ডিংটা এতক্ষণ কিন্তু ওইভাবে ছিল না,
এখন আগুনটা আরো বাড়ছে, বোঝা যায় যে ওর পরিধিও বাড়াচ্ছে, কারণ আগুনকে না নেবেলে তো ওর পরিধিও বাড়াবেই। তো আমাদের কাজ হচ্ছে যে যারা দক্ষ কর্মী আছেন ফায়ার সার্ভিসের, তারা যেন দ্রুত নিভাতে পারে, তাদের জন্য আমাদের মোনাজাত। আসলে এই কারণে পানির সোর্স দরকার। আমরা এই যে লেক, নদী, নালা সব ভরাট করে বাড়ি বানিয়ে ফেলি, কিন্তু সেই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে পানিটা কোথেকে আসবে এটা কেউ একবার ভাবি না। গাছ কেটে ফেলি, সেই প্রকৃতি আমাদেরকে আবার আমাদের কারণে আমরা সাফারার হই, প্রকৃতিতে আমরা কষ্ট পাই, অক্সিজেনের অভাব হয়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, আগুন লাগে। সেই আমাদের যে কক্সবাজার না তো, আমাদের যে পটুয়াখালী, কুয়াকাটার যে সুন্দরবন, সেই সুন্দরবনের কারণে বাংলাদেশ কতবার বেঁচে গেছে। ভয়াবহ সেই বন্যা, সিডর, এরকম আরো ভয়াবহ হতে পারতো, গাছের কারণে আমরা বেঁচে গেছি। কাজে এইরকমই আসলে প্রকৃতিকে আমরা যদি ভালো না বাসি, তো দেখেন এখন যদি আশেপাশে প্রচুর পানির সোর্স থাকতো আরো হয়তো হতো ভালো। তো এইসব ক্ষেত্রে বাসার ইলেকট্রিসিটি লাইন অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত এবং দ্রুত যান নিয়ে বাসা ত্যাগ করা উচিত। তারপরে হ্যাঁ, গতকাল চট্টগ্রামে পিজেরও আগুন, রাইট, এটাও আমি খবর পেয়েছি সবার কাছ থেকে। ওখানে যারা আমাদের পরিচিত আছেন ফোন দিয়েছিলাম, তারা বলবেন পিজেটা অনেক আগুন লেগেছে। তো এই আগুনের ভয়াবহতা কেমন, এটা শুধু ওইখানে যখন মানুষ থাকে তখনই বোঝা যায়। আমরা দূর থেকে দেখছি তাই এরকম কালো ধোয়া, সেই মানে কিরকম লাল, আমাদের কাছে রাইট, আমাদের কাছে এরকম লাগছে, ভিতরে যে মানুষগুলো আছে। আর লাল আগুন কিভাবে সবকিছুকে কালো ছাইতে পরিণত করে দেয়। আগুন এইদিকে আসছে না। হ্যাঁ, নতুন করে পাশের বিল্ডিং ধরছে। যে কথা বলছিলাম আর কি, যে আগুনের বিস্তৃতি হচ্ছে, যেটা আমাদের জন্য ভয়ঙ্কর। আমরা আগুনটাকে আর একটু ক্লোজ করি। ওই যে লাল আগুন, এটা কিন্তু ছড়িয়ে পড়ছে, রাইট। আমরা যদি এখন আপনারা একদম ক্লোজ ভিউ দেখছেন এখন এই মুহূর্তে, যে আগুন কিরকম কিভাবে জ্বলছে, যে আগুন বেড়েই চলছে। এতক্ষণ কিন্তু এত ছিল না। আর যত বাতাস হবে এটা আরো ছড়াবে। খুবই বিপজ্জনক, ভয়ঙ্কর। ওইদিকেও যে রাইট, ক্যামেরায় আমাকে সাহায্য করছে আমার মেয়ে রোদসী এঞ্জেল, তোমাকে অনেক ধন্যবাদ। তবে আমাদের সবার প্রার্থনা মোনাজাত রইল যেন প্রত্যেকটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। ওইখানে যারা কর্মরত আছেন, আমরা আশা করি যে আমাদের পরবর্তী খবর যে আমরা পাবো, সেখানে যেন কোনো মানুষ মারা গেছে এরকম না শুনি, জানের উপর দিয়ে যাক না যেন কোনো অবস্থাতেই, সেই মোনাজাত আমাদের সবার। কারণ আমাদের ক্ষয়ক্ষতি হোক মালামালের, কিন্তু মানুষ যেন বেঁচে আসে। আমাদের সাথে কতজন আছে এই মুহূর্তে? 14 জন। আমি কি লাইভ ক্লোজ করব নাকি আপনারা আরেকটু দেখতে চাচ্ছেন? যদি আপনারা আরেকটু দেখতে চান তাহলে আমি থাকবো, নতুবা আমি ক্লোজ করে দিব। ক্লোজ ভিউ দাও, এরকম করে দিয়ে উপরে দাও। কত উপরে ছড়াচ্ছে আগুন, আগুনের যে কালো ধোঁয়া, পুরো আকাশ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু এখন অনেকক্ষণ ধরে 20 মিনিট ধরে হচ্ছে আরো বেশি। আমরা আধা ঘন্টা হবে। আমরা একটু পরেই জানতে পেরেছি। কোন এয়ারপোর্ট এটা? ঢাকা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা দেখা যায়। আগুনটা আরো বাড়ছে। হ্যাঁ, আগুন বাড়ছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর ভাবে বাড়ছে। আগুনে ক্লোজ রাখো। আগুন কিন্তু ভয়ঙ্কর ভাবে
বাড়ছে, যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন। এবং আসলে কি এয়ারপোর্টের এই যে বিল্ডিং গুলো না, এখানে কিন্তু গোডাউন আছে এবং সেই ওনাদের এই পাশে আরো কিছু অফিস বিল্ডিং আছে। প্লেনও থাকে, যে এরকম প্লেন। প্লেনটা একটু দূরে, এখানে ওয়াশ টোয়াশ করা হয়, যে এদিকে প্লেন থাকে আমরা প্রায় দেখি, এবং যখন প্লেনগুলো ওয়াশ করা হয়। তো আমি আমার বাসায় আছি। কে জানতে চেয়েছে? ও মলি, মলি আমি বাসায় আছি এবং আমরা সেফ আছি, বাট আমাদের প্রার্থনা হচ্ছে, দেখো আরো কি ভয়ঙ্কর ভাবে আগুন ওই পাশ থেকে বেড়ে উঠছে। এবং আমি আমার বাসার ছাদে আছি। তো এরপরে আরো এই যে বিল্ডিং গুলো আছে এটার পাশাপাশি এইদিকে যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিং গুলো কিন্তু এখন এই লোকগুলা আসলেই সরা দরকার। ওনারা ছাদে এত, কারণ এই বিল্ডিং গুলো, এয়ারপোর্টের এই বিল্ডিং গুলো খুব লাগোয়া, একটার সাথে আরেকটা খুব অল্পই দূরত্ব, যেহেতু অফিস বিল্ডিং, কোনোটা গোডাউন কোনোটা অফিস বিল্ডিং। এই যে লেফট দিকে, হ্যাঁ লেফট সাইডে বাম দিকে একটু আগে দেখলাম যে খুব দাউ দাউ করে জ্বলে উঠলো। আর রাইট সাইডের যে আগুনটা, এটা কিন্তু একটু আগে এত দেখা যাচ্ছিল না। হ্যাঁ আগুন কম ছিল, ধোঁয়া বেশি ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আগুনটাই অনেক বেশি দেখা যাচ্ছে। তার মানে ও নতুন জায়গায় হিট করেছে, কারণ নতুন করে যখন আবার ধরেন একসাথে অনেকগুলো ধরে অনেক আগুন হয় এবং আগুন বাড়ছে। আমরা একটা জিনিস কিন্তু সবাই জানি, অনেকেই জানি, যে অনেক সময় দেখা যায় আগুন না আসলে আগুনের ধোঁয়া থেকে মানুষ মারা যায়, কারণ তাদের শ্বাসযন্ত্রের সমস্যা হয়। আমি আসলে চিকিৎসক না, কিন্তু এটা আমি জানি। এবং এইরকম অবস্থায় খুব ভালো হয় যদি আগুন না আসে, ধোঁয়াটা আসে, তখন ভেজা কাপড় নাকে মুখে দিয়ে তারপরে থাকলে তখন এই ধোঁয়াটা আমাদের শ্বাসযন্ত্রকে আর কোনো ফুসফুসকে বা শ্বাসযন্ত্রকে কোনো সমস্যা করে না, নিঃশ্বাস কষ্ট হয় না। তো আগুন লেগেছে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, যেটা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে আগুন লেগেছে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এয়ারপোর্টের ওই যে দেখা যাচ্ছে, আমরা সবাই যে সাইনবোর্ডটা দেখি, আমরা বিভিন্ন ইসে যাই, ওই হচ্ছে সেই বিল্ডিংটা আমরা স্ট্রেট দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এখানে লেখাটা, ওই যে একটা গোল রাডারের ওই সাইড দিয়ে লেখা, এই সাইডে, হ্যাঁ রাডারের পিছন সাইডে লেখা, ওই যে বড় করে লাল, আমরা এয়ারপোর্টে গেলে দেখি না, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে তো এই হচ্ছে বেসিক্যালি মেইন যে টার্মিনাল, হ্যাঁ টার্মিনাল 1, 2। এবং সেই টার্মিনাল থেকে যদি আমরা উত্তরের দিকে আসি, তাহলে জায়গাটায় ওই স্পটে আগুনটা লেগেছে। এবং এটা বিমানের আরেকটা অফিস, মানে পুরো এরিয়াটাই আসলে বিমানের। এখানে র্যাব 1 হেডকোয়ার্টারেরও কিছু অংশ আছে, ওইখানে ওনাদেরও কিছু কাজ হয়। আর ওই সাইডটা, ওই যে রানওয়ে, একটা বাংলাদেশের বিমানকে সম্ভবত সরিয়ে নেওয়া হচ্ছে। দেখুন আপনারা লাইভ, যে বিমান এয়ারলাইন্সের যে বিমানটি, এটা পাইলট এটাকে চালিয়ে পিছনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সেফটি ইস্যু, সেফটি কনফার্ম করছে যে কোনো কারণেই যেন, কোনোভাবেই যেন বিমানগুলোতে আগুন না লাগে। তাহলে তো কয়েকশো কোটি, মানে অনেক টাকার অলরেডি বাংলাদেশ বিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এয়ারপোর্ট, বাংলাদেশ সরকার, আমাদের ট্যাক্সের টাকার সম্পদ কিন্তু শুধু একা যে সরকারের তা না, আমাদেরও ট্যাক্সের টাকা, এটার সাথে অনেক কিছু জড়িত। আসলে এই জন্যই আমার কাছে বারবার মনে হয়, এই যে চিপসের প্যাকেট ফেলা, ড্রেন আটকে যাচ্ছে, এই যে গাছ কেটে ফেলছি, এই লেক ভরাট করছি, ব্যক্তি স্বার্থ দেখছি আমরা, কিন্তু আমরা যে আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত, এটা আমরা কেউ ভাবি না। ড্রেন আটকে যায়, ময়লা, বৃষ্টি হলে পানি জমে যায়, আমরা সরকারকে যা ইচ্ছে তাই বলি, কিন্তু এটা যে আমাদেরও দায়িত্ব, এটা আমরা কেন যে ভাবি না। আমাদের সন্তান চিপসের প্যাকেটে ফেলে দিচ্ছে, আমাকে দেখে আমরা শিখাই না। আমরা গাছ কাটা শিখাচ্ছি, আমরা গাছ রোপণ করা শিখাচ্ছি না, আমরা লেক ভরাট করা শিখাচ্ছি, কিন্তু আমরা পানির প্রয়োজনীয়তা বুঝাচ্ছি না। আমাদের অনেক সচেতন হওয়া এখন জরুরি আসলে, আমাদের প্রত্যেকের। আপনারা কি, আমি কি লাইভ থেকে বের হয়ে আসবো, নাকি আপনারা আরো দেখতে চাচ্ছেন?
আমাকে যদি একটু বলতেন কমেন্ট করে, তাহলে আমি সেভাবে আর কি আমি বের হতে চাই। যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমি থাকবো লাইভে। ইয়াসমিন আন্টি ধরছি আমি আগুন, আমরা আরো আগুন দেখতে পাচ্ছি যে কিভাবে এই যে দেখুন আগুনের মানে যেটা একদম আমরা বিভিন্ন বইতে পড়েছি যে আগুনের লেলিহান শিখা এখন বর্তমানে সেই মানে কত ভয়ঙ্কর। যারা রাস্তায় আছেন এবং যাদের গাড়ি বা লোকজন রাস্তায় আছেন তাদেরকে অনুরোধ করবেন, ফোন করে জানাবেন যেন তারা রাস্তা জায়গা ফাঁকা করে দেন এবং ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিট থেকে যে গাড়িগুলো এসে জয়েন করবে আগুন নেভাতে। আমি এখান থেকে শব্দ পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। ফায়ার সার্ভিসের শব্দ, অ্যাম্বুলেন্সের শব্দ, এবং এই যে আগুনটা এই যে আমি স্পট করছি মানে হ্যাঁ হ্যাঁ ঠিক এই যে এই আগুনটা দেখুন, এই আগুনটা কিন্তু বাড়ছে এবং বাড়ছেই, মানে এই আগুনটা কোনোভাবেই কমছে না, বরং আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। দেখুন আপনারা প্লিজ তাদের জন্য অবশ্যই মোনাজাত করবেন সৃষ্টিকর্তার কাছে যেন সকল ধরনের বিপদ থেকে সবাইকে মুক্ত করেন আল্লাহ। এবং আমরা একটু আগে যাদেরকে নিয়ে একটু ওরিড ছিলাম যে ছাদের লোকজন, তো তারা এই মুহূর্তে নেমেছে, সম্ভবত তারা এখন বিপদ সীমানা অতিক্রম করবে এবং তারা একটা সেফ প্লেসে চলে যাবে, কারণ আর আগুন এইদিকে চলে আসছে। এবং এই সেই সাথে ওই যে একটু আগে এইটুকু ছিল না, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংটাতেও আগুন লেগেছে, এই যে জানালা দিয়ে বের হচ্ছে, একটু ক্লোজ করেন, এই যে সাদা বিল্ডিংটা, হ্যাঁ এই যে সাদার, এই যে এটার জানালা দিয়ে আগুন বের হচ্ছে। এতক্ষণ কিন্তু এটার জানালাতে আগুন ছিল না, রাইট? আরে এই যে এই দেখি হ্যাঁ, আসলে এয়ারপোর্টের আশেপাশে যাদের বাসা তাদের জানালা দরজা সব আটকানো দরকার, নতুবা এগুলোর ধোঁয়া ঘরে ঢুকলে এটা হেলথের জন্য খুবই। লিডিয়া অনেক ধন্যবাদ যে আপনি বলেছেন সব দরজা জানালা বন্ধ করে দিতে, অবশ্যই করা উচিত, নতুবা এগুলোর ধোঁয়া ঘরে ঢুকবে। কাজে এই মুহূর্তে যারা এয়ারপোর্টের কাছাকাছি আছেন, যারা উত্তরা 1 নম্বর সেক্টর 5, 14 রানওয়ের কাছে যাদের বাসা, তারা অবশ্যই জানালা দরজা সব বন্ধ করে দিন, কারণ এই ধোঁয়া ঘরে ঢুকলে আপনাদের বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছে তাদের জন্য তো আরো অনেক ক্ষতি। শিশুদের এবং বয়স্কদের অনেক শক থাকে, তাদের হেলথ কন্ডিশন, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শ্বাসযন্ত্র থেকে শুরু করে সবকিছুই একটু ইয়াং পিপল তারা অনেক বেশি সবকিছুকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু বয়স্ক এবং বাচ্চাদের জন্য আসলে খুব কষ্টের। তো এই যে দেখুন এই যে বাড়ছে, রাইট, দেখাই এই দেখুন আমরা যেখানে পয়েন্ট করছি এইখানে এতক্ষণ আগুন ছিল না, এখন এখানে বেড়েছে, এবং শুধু বেড়েছে বললে ভুল হবে, ভয়ঙ্কর ভাবে বেড়েছে। ভাই ওইখানেও লাগছে, শিট। দেখি বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে। ওকে, শুভ রাহাত আমাকে এখানে কমেন্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কার্গো সেকশনে আগুন লেগেছে। আমাদের এক পরিচিত ভাই তিনি কাজ করেন, তাকেও ফোন দিয়েছিলাম, তিনিও বলেন যে সম্ভবত কার্গোতেই, কারণ তার আজকে ডিউটি নেই। তো আমি মোটামুটি আমার পরিচিত যারা এয়ারপোর্টে কাজ করে, যে এই জানলাটার কথাই বলছিলাম, এই যে এই জানলাটা দেখুন, এতক্ষণ কিন্তু এখানে আগুন ছিল না, এই মুহূর্তে সেখানেও আগুন লেগেছে। তার মানে আগুন ছড়াচ্ছে ভয়াবহভাবে। এবং অনেক সময় হয় কি, যদি প্লাস্টিক প্রোডাক্ট থাকে, সাধারণত যেসব প্রোডাক্ট বাহির থেকে আসে এবং সেগুলোকে র্যাপিং করা হয়, সেগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে র্যাপিং করা থাকে। সো প্লাস্টিকে যদি একবার আগুন লাগতে পারে সেটা কিন্তু ভয়ঙ্কর হয়।
তো ফায়ার সার্ভিসে সরাসরি আমি দেখেছি, কারণ আমার শ্বশুর ছিলেন ফায়ার সার্ভিসে অনেক বড় অফিসার। তো তখন দেখতাম, সেখানকার আঙ্কেলদের সাথে কথা বলতাম, সেখানে ফায়ারম্যান হিসেবে যারা ছিলেন তাদের সাথেও আমাদের ভালো সম্পর্ক ছিল। তো তারা বলতেন যে প্লাস্টিকের আগুন কোনোভাবেই কমানো যায় না, এটা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এবং তারা তাদের জীবনকে বাজি রেখে যে কত আগুন নিভিয়েছেন, এবং তারা, আপনারা অবাক হবেন, আমি এই আগুনের ঘটনার ক্ষেত্রে প্রায় এটা উল্লেখ করি, উইদিন 30 সেকেন্ড তারা গাড়ি নিয়ে বের হয়ে যান, এবং যে অবস্থায় থাকেন সেই অবস্থাতেই তারা তাদের গায়ের ড্রেস পরা অবস্থা ওইভাবেই তারা গাড়িতে ওঠেন, এবং গাড়িতে উঠতে তারা ড্রেস পরেন, যে ফায়ার সার্ভিস দেওয়ার জন্য, যে আগুন নেভানোর জন্য যে ড্রেস পরা দরকার সেটা পরেন তারা গাড়িতে। গাড়ি যেতে থাকে, তারা একটা সেকেন্ড লেট করেন না। যেটা লেট হয় সেটা হচ্ছে রাস্তায়, ওইটা তাদের তো আর কন্ট্রোলে থাকে না। এবং অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের অনেক কিছু হয়তো হারিয়ে যাবে, কিন্তু আমরা মোনাজাত করি যে মানুষগুলো যেন না হারিয়ে যায়। কারণ একটা জিনিস হারালে সেটা আবার পাওয়া যায়, কেনা যায়, কিন্তু একটা মানুষ চলে গেলে সেই মানুষ, এই কিছুদিন আগেই মাইলস্টোনের যে ঘটনাটা, এখনো আমরা ভাবি এবং অবাক হই যে কত ভয়ঙ্কর। লিডিয়া, তারপরে শ্যামল পালিত দাদা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে আছেন, আপনার প্রার্থনা আমাদের সাথে আছে। রেহানা ধন্যবাদ, তারপরে আছেন তহিদা ফাতেমা হিমি, আপনাকেও ধন্যবাদ। তারানা সিদ্দিকী, তারপরে ধ্রুব চৌধুরী, অর্পিতা চৌধুরী আছেন, আবুল হাকিম মিয়া, রোমেনা, সীমা, সবাই আছেন আমাদের সাথে। এবং আমাদের বিশ্বাস যে আপনাদের সবার প্রার্থনা আছে এখানে যারা আছেন তাদের সাথে। শিমুল, মেহেদি হাসান শিমুল, আপনাকেও ধন্যবাদ। আমি আসলে সবাইকে এই জন্য ধন্যবাদ দিতে চাই, রাকিন আহমেদ থেকে শুরু করে সবাই, যে সবাই তো এখন খুব ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমরা সবাই জন্য, সবার যদি প্রার্থনা থাকে, শুভকামনা থাকে, তাহলে আমাদের ব্রেইনের অনেক পাওয়ার, আমরা আমাদের ব্রেইনের পাওয়ারকে ভালো কাজে ব্যবহার করতে পারি চাইলে। এই মুহূর্তে সবার একটা শুভকামনা থাকুক, উইশ থাকুক, লেটস উইশ ফর দেম, যে যারা ওইখানে আছেন তারা প্লিজ ভালো থাকুক, তারা সেফ থাকুক। আগুনটা লাগছে কেন? আগুন যে কি, হ্যাঁ আগুন ছড়াচ্ছে, আসলেই ছড়াচ্ছে। এই যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়া ভয়ঙ্কর, এই কালো ধোঁয়া, এই কালো ধোঁয়া মানে যে ওখানে প্রচন্ড আকারে আগুন। লাল, ওই যে ওই বিল্ডিংটার মধ্যে লাল আগুনও আছে। হ্যাঁ, বিল্ডিং এর ভিতরেই লাল আগুন। অনেক কিছু থাকতে পারে, কেমিক্যাল থাকতে পারে, তারপরে হচ্ছে টয়লেট্রিজ প্রোডাক্ট থাকতে পারে, যেগুলোকে আমরা বলি দাহ্য পদার্থ। তারপরে বিমানের যদি প্রয়োজনীয় কিছু ফুয়েল থাকতে পারে, তারপরে গার্মেন্টস এর প্রোডাক্ট, মানে এরকম অনেক কিছু। জুয়েল, এটা হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন লেগেছে। এটার কার্গো, একজন আমাকে লিখলেন কার্গোতে সম্ভবত। তো এয়ারপোর্টেই, আমরা এটাকে এখন এক বাক্যে এয়ারপোর্টই বলছি, কারণ এটা এয়ারপোর্ট। তো ঢাকা এয়ারপোর্টে আগুন লেগেছে এবং এটার কার্গো সেকশনে। এবং আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে ওই যে টাওয়ারের যে টাওয়ার, এই যে এটার পিছনে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে আমরা লাল লেখা যে দেখি। সো ওইখান থেকে যদি উত্তরের দিকে আসি তাহলে হচ্ছে এই কার্গো। এখানে র্যাবেরও অফিস আছে এবং এয়ারপোর্টের অফিস আছে। সো ওদের বিভিন্ন প্রোডাক্ট যেখানে থাকে, এবং মানে যে আরো অনেক অফিসিয়াল কাজ হয় সেই বিল্ডিং গুলো আছে। আগুন কিন্তু বেড়েছে এখন পর্যন্ত, এখান থেকে দেখে তাই মনে হচ্ছে, কারণ আমরা তো আর স্পটে নেই, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে যে আগুন বেড়েছে। আর এটা হচ্ছে আমার দেখা মন্তব্য, মানে আমি দেখেই মন্তব্য করছি। এই মন্তব্য কিন্তু একেবারে যে অফিসিয়াল তা না,
আমি অফিসিয়াল মন্তব্য কিন্তু করছি না। খাওয়া দাওয়া করছো? প্যাস্টর মোশাররফ, প্রার্থনা করি যেন দ্রুত আগুন লেগে যায়। অবশ্যই ধন্যবাদ আপনাকে মোশাররফ, অনেক ধন্যবাদ। অবশ্যই আপনার মোনাজাত মানুষের সাথে আছে, সেই সাথে বাংলাদেশের ফায়ার সার্ভিস ইউনিটের সাথে আছে, সেই সাথে সেই মানুষগুলো এখানে যারা উপস্থিত আছেন তারা যেন কত বাড়ছে? ভালোভাবে ফিরে আসতে পারে বাসায়। আমার বারবার শুধু এটাই মনে হচ্ছে, কারণ এদের পরিবার পরিজন, সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, শ্বশুরবাড়ির লোকজন বা বন্ধুরা সবাই কত মানে উদ্বেগ তাদের ভিতরে এখন যে এরা কেমন আছে। তো সবার অপেক্ষা, চোখের জল, মানে এগুলো যেন বৃথা না যায় এবং এরা যেন সেফ মতো ফিরে আসতে পারে। দর্শক, আশা করি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিভাবে যাচ্ছে। সেই সাথে অবশ্যই অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বেশি এবং অবশ্যই সেই সাথে কিছু সংখ্যক অ্যাম্বুলেন্স আছে। মার্ক ঋত্বিক সরকার সাথে আছেন। টেরিবল নিউজ, ইয়া ভেরি টেরিবল নিউজ মার্ক। রেহানা অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে। রেহানা, ধন্যবাদ আপনাকে। কোনো নিউজ আসছে? আসলো না, কোনো নিউজ আসছে? নিউজ আসে না, সবাই করে। দেখুন আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে। আমি এই জিনিসটাই বারবার বলছি, এই আগুনটা, এই যে আগুনটা, এই আগুনটাই বারবার বাড়ছে। সেই সাথে এই যে এই পয়েন্টে এতক্ষণ আমি যে বলছিলাম যে এতক্ষণ ছিল না, এখন আগুন লেগেছে, সেইটাই এখন আরো বাড়ছে। তার মানে আগুন কিন্তু আমাদের চোখের দেখা অনুযায়ী বাড়ছে। এখন আমরা তো ওই দিকটা দেখতে পাচ্ছি না, ওই দিকটা দেখতে পাচ্ছি না। সো ওই দিকে কি অবস্থা আমরা জানি না। আশা করি ফায়ার সার্ভিস কমাচ্ছেন। কিছু প্লেনকে সরিয়ে ফেলা হয়েছে, আবার হয়তো কিছু প্লেন এখন ল্যান্ডিং এ কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদিও এটা ল্যান্ডিং এর থেকে একটু দূরে, রানওয়ে থেকে বেশ দূরে, এটা হচ্ছে সুবিধা। আসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এত কম লোক, তো আমার মনে হয় যে এখন আমরা বের হয়ে আসতে পারি। তো আপনাদেরকে ধন্যবাদ। আর আগুন আরো দাউ দাউ করে বাড়ছে, যে বাতাস যত বাড়বে আগুন তত বাড়বে। তুমি ধরো, তুমি ধরো, আমি তো আসি। এই যে এই আগুনটা, আরো বাড়লে আরো এই যে আগুনটার কথা আমি বলছিলাম, যে আগুনটা যে বাড়ছে দেখুন, এই যে আমি পয়েন্ট করি। আরে বাবা, প্লেন দিয়ে বা হেলিকপ্টার দিয়ে নিভালেও তো চলে, সেটাও নাই বাংলাদেশ, সব দিক দিয়ে পিছিয়ে আছে। না পুড়ে যাবে তারপরে আসবে প্লেন। না না, হেলিকপ্টার দিয়ে এত সহজে আগুন নিভানোর ব্যবস্থা তো আমাদের দেশে ওইভাবে নাই, আমি যতদূর জানি। এদিকে পানি মারতেছে, এই যে কিন্তু পানিতে কি কাজ হবে? দেখুন ধোঁয়া। হ্যাঁ, আজকে রৌদ্র প্রচন্ড প্রচন্ড গরম।
আপনারা আরো যারা নতুন করে জয়েন করেছেন, শুভ রাতের দেয়া তথ্য অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্গোতে লেগেছে আগুন, আর গোডাউন কার্গো যাই হোক যেখানেই লাগুক সেটা যেন দ্রুত ফায়ার সার্ভিসের কন্ট্রোলে চলে আসে। এই যে দেখুন এখানে এই যে না আচ্ছা আচ্ছা আমরা বের হয়ে যাই। পানি দিতেছে ওই যে। হ্যাঁ পানি দিচ্ছে। আচ্ছা এটা একটু 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 জুম ইন করো। তোমার বাসায় সময় কেমন? ক্লাসমেট। ক্লাসমেট নাম কি? হ্যাঁ আমরা ভালো আছি, কিন্তু এয়ারপোর্টের এইটা দেখে আসলে আমার মনটা খুব খারাপ এই মুহূর্তে। আশা করি তোমরা ভালো আছো। নিচে। ওকে সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি তাহলে এখন বের হয়ে যেতে চাচ্ছি। আরো একবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।